আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নাই এবং ইলেকট্রিসিটি বিল পেপার নাই, তারা হচ্ছে চাইলে খুব সহজেই ইলেকট্রিসিটি একটা ফেক বিল তৈরি করে আপনি চাইলে ওভার ওয়ালেটের জন্য ফ্লিপস্টারে প্রুফ অফ অ্যাড্রেস কেওয়াইসিটা করতে পারেন, লেভেল 3 যেটা। এটা দিয়ে হচ্ছে এই প্রসেসটা অবলম্বন করে আপনারা চাইলে হচ্ছে করতে পারেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন আমি বুঝাই দিচ্ছি, ভয়েস দিলে আপনারা বুঝতেন না, যার কারণে শর্ট ভিডিও দিচ্ছি। প্রথমত হচ্ছে যে ইলেকট্রিসিটি যে বিল পেপারটা আছে না, এখানে হচ্ছে আপনি 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন ডিরেক্টলি। ক্লিক করার পরে আপনি সাইটটাকে কী করবেন, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড ইনেবল করবেন। দেন এইখানে দেখতে পারবেন আপলোড পিডিএফ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি মিডিয়া পিকার থেকে আপনি যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। দেন এইখানে হচ্ছে আপলোড হয়ে যাবে। এবার আপলোড হওয়ার পরে এখানে কী করতে হবে প্রথমেই বলি, তারা হচ্ছে যখন কেওয়াইসি করবে মাস্ট বি হচ্ছে আপনার ফলো করবে থানা এবং হচ্ছে জেলা এবং হচ্ছে ডেট এবং হচ্ছে আপনার নাম, ঠিক আছে? এগুলো কিন্তু মাস্ট বি ফলো করবে। এর জন্য হচ্ছে এগুলো যখন আপনি এডিট করবেন মাস্ট বি হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে এডিট করতে হবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে ফ্লিপস্টারে যারা কেওয়াইসিটা করবেন মূলত লেভেল 2 যাদের হয়ে গেছে তারা লেভেল 3-র জন্য অ্যাপ্লাই করতে পারবেন, মানে সাবমিট দিতে পারবেন। আর লেভেল 2 যাদের হয় নাই তারা হচ্ছে কি করবেন, প্লাস্টিক কার্ড দিয়ে হবে না, বর্তমান যে ডিজিটাল স্মার্ট কার্ড আছে সেটা দিয়ে করবেন। আপনার যদি না থাকে আপনার পিতা মাতা বড় ভাই বা বড় বোন যারটা আছে তারটা দিয়ে করবেন, ঠিক আছে? নয়তো কিন্তু রিজেক্ট করে দিবে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, আপনারা হচ্ছে ফ্লিপস্টার অ্যাকাউন্টটা আগে ফুললি 3 লেভেল পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করবেন, পরবর্তীতে হচ্ছে আপনি ওভারঅলেটের সাথে কানেক্ট করবেন, আদারওয়াইজ কানেক্ট করতে যাবেন না। সম্পূর্ণ কেওয়াইসি প্রসেস হচ্ছে আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এটা এডিট করা দেখাই। এডিট করার জন্য প্রথমত আপনি যে কাজটি করবেন, এখানে আপনি আসবেন, আসার পরে আপনার 1 নম্বর কাজ থাকবে এখানে আপনার জেলা। এখানে যেমন ঢাকা জেলা দেওয়া আছে, ঢাকা পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন কোম্পানি। এখানে যদি আপনি খুলনায় থাকেন আপনি এখানে ক্লিক করবেন, টাচ করবেন, টাচ করলে এখানে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে যদি আপনি খুলনা থাকেন এখানে জাস্ট আপনি খুলনা লিখে দিবেন, যদি বরিশাল থাকেন বরিশাল লিখে দিবেন, যদি রংপুর থাকেন রংপুর লিখে দিবেন। এক কথায় এখানে আপনি আপনার জেলার নামটা লিখে দিবেন, লেখার পরে এখানে ফাঁকা জায়গা আছে এখানে টাচ করলেই এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? আপনার সেভ করতে হবে না। পরবর্তীতে হচ্ছে আপনি যে কাজটা করবেন এখানে চলে আসবেন, আসার পর আপনার যে থানা আছে সেই থানার নামটা হচ্ছে এখানে ইংরেজিতে লিখবেন, যেমন হচ্ছে আমারটা এখানে লেখা আছে নবাবগঞ্জ, এটা লিখে আবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এটাও সেভ হয়ে যাবে। পরবর্তীতে এনআইডি কার্ডটা হাতে নেবেন, এনআইডি কার্ডে ইংরেজিতে যে নামটা আছে সেম নামটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, সুন্দরভাবে হচ্ছে লিখবেন, লেখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আপনি আপনার থানার নাম দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনার জেলার নাম দিবেন, দেন হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড থাকে এনআইডি কার্ডের নিচে সেই মানে পিছনে সেই কোডটা এখানে বসাই দিবেন, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, ব্যাস এগুলো কাজ কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে এখানে আমাদেরকে মিলাইতে হবে মাস এবং হচ্ছে ইস্যুর ডেট, ঠিক আছে? এগুলো আমাদের মিলাইতে হবে। যেমন আপনি হচ্ছে এই বিল পেপারটা তৈরি করবেন কিভাবে, আপনাদের একটু সহজ হবে যদি আপনাদের বাড়িতে ধরেন 1 মাস আগের বা 2 মাস আগের পুরনো কোনো কারেন্ট বিলের কাগজ থাকে বা ইলেকট্রিসিটি বিল পেপার থাকে। যেমন ধরেন আপনি যদি কোথাও থাকেন, ধরেন অনেকে আছে না যে ভাড়া নিয়ে থাকে বাসা বাড়িতে, আপনি যদি আপনার বাড়ির ম্যানেজারকে বলেন যে কারেন্ট বিলের কাগজটা দেন, সেক্ষেত্রে আপনি চাইলে 1 মাস আগের কাগজের যে তারিখটা আছে সেটা মিলাইয়া দিতে পারেন এইখানে, ঠিক আছে? আর নয়তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি। যেমন এখন বর্তমান চলতেছে এটা কি মাস? মে মাস। তো মে, তার আগের মাস কী ছিল? এপ্রিল মাস, তার আগের মাস কী ছিল? মার্চ মাস। তো এখানে আমি কি করছি? মার্চ মাসের একটা কাগজ তৈরি করছি এখানে, ঠিক আছে? আপনারা চাইলে এপ্রিল মাসেরও তৈরি করতে পারেন, ঠিক আছে? এখানে যেমন ধরেন আমি মার্চ দিছি 17 তারিখ, মানে 17 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তারা হচ্ছে আমার কাছে কারেন্ট বিলের টাকার জন্য আর কি এটা করছে, তৈরি করছে, আমার কাছে বিল পাবে। আর এটা হচ্ছে ইস্যু করছে 23 তারিখ 3 মাস আর কি 24 সাল, ঠিক আছে? এটা হচ্ছে আমি ইস্যুর ডেট দিছি। অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, এখানে এটা হচ্ছে মাস থাকবে আর এটা হচ্ছে ইস্যুর ডেট। এগুলো কিন্তু আপনার নিচে আরও লিখতে হবে, আমি দেখাই দিতেছি। আর এগুলো হচ্ছে আপনি প্রথমত লিখবেন, লেখার পরে আপনার ওই যে সেমভাবে এখানে ক্লিক করে আপনি জাস্ট বসাবেন, ফাঁকা জায়গায় ক্লিক করবেন, সেভ হয়ে যাবে, ঠিক আছে? একদম ইজি আছে। পরবর্তীতে হচ্ছে এই যে পরিশোধের ডেটটা আপনি কী করবেন, এই যে ইস্যুর ডেটটা দিচ্ছেন না, যেমন ইস্যুর ডেট দিছি আমি 23 তারিখ, আমি কিন্তু এখান থেকে আরও 4 দিন 5 দিন বাড়ায় দিছি, ঠিক আছে? আপনার এখানে কী করবেন, আপনার 24 সাল 3 মাস সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু এখান থেকে আপনি তারিখটা একটু বাড়ায় দিবেন, পরিশোধের তারিখটা, ঠিক আছে? এবার হচ্ছে আপনি নিচের দিকে চলে আসেন, আপনার এখানে উপরের কাজ শেষ। নিচের দিকে আসার পরে এইখানে একটু লক্ষ্য রাখবেন, একটু নিচের দিকে আসেন, আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এখানে হচ্ছে বর্তমান তারিখ দিতে হবে। বর্তমান তারিখ কোনটা? এই যে এখানে যে আপনি ইস্যুর ডেট যেটা করছেন না, এই যে ইস্যুর তারিখ, এই ইস্যুর তারিখটাই হচ্ছে আপনি এখানে বর্তমান তারিখের জায়গায় দিয়ে দিবেন, এই যে বর্তমান তারিখ, ঠিক আছে? তারপর এখানে
পূর্ববর্তী তারিখ হচ্ছে তার 1 মাস পিছনের তারিখ, মানে 1 মাস যে গেছে গা, ঠিক আছে? যেমন ধরেন এইখানে আমি কি করছি, মার্চ মাসেরটা হচ্ছে আমি তৈরি করছি পেপার, ঠিক আছে? মার্চ মাসের আগে কি মাস ছিল, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাস ছিল, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি কি করছি, এখানে 23-এর জায়গায় 21 বসায় দিছি, আর এখানে আপনার সাল ঠিকই আছে, কিন্তু এখানে হচ্ছে আমি 3-এর জায়গায় 2 বসায় দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে পূর্ববর্তী তারিখ। এবার হচ্ছে এখানে ডান পাশে চলে আসেন। ডান পাশে আসার পরে এখান থেকে হচ্ছে, আচ্ছা এখানে না, একটু নিচে আমি দেখায় দিচ্ছি। তো এখানের কাজও শেষ, উপরের কাজ শেষ, এটার কাজও শেষ। এবার হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে যে পরিশোধের বিবরণ, এখানে একটা তারিখ দিতে বলছে। এটা আপনি কি করবেন, এটাও হচ্ছে আপনি ওই যে ইস্যু করছেন না, ইস্যুর ডেটটাও হচ্ছে আপনি সেমভাবে এইখানে বসায় দিবেন, ঠিক আছে? গেল। এবার হচ্ছে আপনি এবার আরেকটু নিচের দিকে চলে আসেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক দেওয়া আছে, এখানে হচ্ছে আমি নবাবগঞ্জ দিয়ে দিছি। তো আপনি হচ্ছে আপনার যে কোনো একটা শাখার নাম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? চাইলে হচ্ছে আপনি আপনার থানার নামটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? একটা ব্রাঞ্চের নাম দিতে হবে আর কি, বা আপনার জেলার মধ্যে যেখানে ব্যাংক আছে সেই ব্যাংকের নাম এখানে দিয়ে দিবেন। যদি অগ্রণী ব্যাংক না থাকে আপনি হচ্ছে অন্য কোনো ব্যাংকের নাম লিখে এটা দিতে পারেন, এটা অতটাই না, আপনি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? ব্রাঞ্চের নাম। পরবর্তীতে হচ্ছে যে এইখানেও একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিছি। দেন এগুলো করার পরে এবার হচ্ছে এখানে আরও একটি করতে হবে, যে এখানে ইস্যুর তারিখ নিচেও কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু মিলতে হবে। একটু ভুলভাল হলে কিন্তু তারা কি করবে, এটা রিজেক্ট করে দিবে। আর রিজেক্ট করলেই তো বুঝতেছেন বাস। তো এখান থেকে কী করবেন, আমি ইস্যুর ডেটটা আবার দিয়ে দিছি। এবার এখানে পরিশোধের তারিখটা কিন্তু আমি এখানে দেখাইছিলাম, এখানেও লেখা আছে এই যে পরিশোধের তারিখ, এই সেম তারিখটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তো এইগুলো সম্পূর্ণ হচ্ছে আপনি এডিট করার পরে এখানে অ্যাপ্লাই চেঞ্জের উপরে ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই চেঞ্জ। এই অ্যাপ্লাই চেঞ্জে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এটা হচ্ছে প্রসেসিংয়ে চলে যাবে, দেন এটা হচ্ছে হয়ে যাবে। এবার এখান থেকে কী করবেন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি হচ্ছে এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি ডাউনলোড করা দেখাইতেছি না, জাস্ট এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন ইজিলি। ডাউনলোড করার পরে এবার হচ্ছে আপনি কী করবেন, এই পিডিএফ ফাইলটাকে আপনার আশেপাশে বাজারে বা দোকানে, যদি হচ্ছে আপনার ওই যে প্রিন্টার মেশিন আছে না, প্রিন্ট করা, যে আপনি হচ্ছে স্টুডিওতে গেলে পাবেন, ওইখানে কী করবেন, তাদের কম্পিউটারে এটা দিবেন, এই ফাইলটা দিয়ে হচ্ছে একটা ফটোকপির মতো একটা প্রিন্ট কপি বের করবেন, ঠিক আছে? প্রিন্ট কপি বের করার পর আপনি কী করবেন, এই যে পিডিএফ ফাইলটা আছে এখন বর্তমান যেটি করলেন, এটা হচ্ছে আপনি ফ্লিপ স্টারে সাবমিট দিবেন, ঠিক আছে? ফ্লিপ স্টারে আপনি লেভেল 3 কেওয়াইসি করার জন্য সাবমিট দিবেন। পরবর্তীতে হচ্ছে আপনার পার্ট 2 বলবে হচ্ছে ওইটাকে স্ক্যান করতে যখন বলবে তখন হচ্ছে আপনি প্রিন্ট কপিটাকে মাটিতে রাখবেন, রাখার পর ওইটাকে আপনি স্ক্যান করে ছবি তুলবেন, ছবি তুলে সাবমিট দিবেন। ইনশাল্লাহ আপনাদের কেওয়াইসিটা 100% হয়ে যাবে, ঠিক আছে? এবার ওভার ওয়ালেট নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমার কেওয়াইসিটা রিজেক্ট করছে, কারণ হচ্ছে আমি একটু সমস্যা হয়েছিল আমার, আমি হচ্ছে অন্যভাবে কাজটা করছিলাম। আর এখন যেভাবে দেখালাম এইভাবে করবেন, হয়ে যাবে, ঠিক আছে? তো ওভার ওয়ালেটে চলে আসবেন, আমি আপনাদেরকে একটু দেখাই দিই প্রসেসটা। ওভার ওয়ালেটে যখন আসবেন তখন হচ্ছে এখানে আপনার ওই সিভিল ডিটেকটিভ হচ্ছে কেওয়াইসির জন্য এখানে করতে বলবে, অ্যাপ্রুভ করতে বলবে। এই যে অপশনটা আছে সিভিল ডিটেকশন, এই অপশনটা আর কি ওইখানে থাকবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, প্রথমত হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে বলবে, বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে বলবে লিঙ্ক ইউর ফ্লিপ স্টার অ্যাকাউন্ট। তো আপনি কী করবেন, এখানে যখন ক্লিক করবেন আপনাকে ডিরেক্টলি নিয়ে যাবে প্লে স্টোর থেকে ফ্লিপ স্টার অ্যাকাউন্টটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি এখানে সাইন আপটা কমপ্লিট করবেন। সাইন আপটা কমপ্লিট করে আমি যেইভাবে দেখাইছি এইভাবে হচ্ছে আপনি আগে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। কেওয়াইসিটা যখন লেভেল 3 পর্যন্ত হবে তখন হচ্ছে আপনি এখানে এগিয়ে নিয়ে এসে আপনি ক্লিক করবেন, ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার কেওয়াইসিটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুত। আর যদি কেওয়াইসিতে প্রবলেম করে সেই ক্ষেত্রে কিন্তু আমার মতন এরকম আটকে যাবেন, ঠিক আছে? আগে হচ্ছে লিঙ্ক করার দরকার নাই, আগে হচ্ছে আপনি ফ্লিপ স্টারে কেওয়াইসি লেভেল 3 কমপ্লিট করবেন। পরবর্তীতে এখানে এসে আপনি ফ্লিপ স্টারের সাথে আপনার এই ওভারের যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে আপনি লিঙ্ক আপ করবেন, দেখতে পাবেন এখানে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল বিস্তারিত।